তিস্তা ব্যারেজের কথা। তিস্তা ব্যারেজ নিজস্ব প্রকৌশলী নিজস্ব ডিজাইন দিয়ে এটা করা, কিন্তু একটা অনুরোধ ছুটে গেছে, নিজস্ব অর্থায়নে। এটার জন্য কারো কাছ থেকে টাকা নিতে হয়নি, নিজস্ব অর্থায়নে এটা করা সম্ভব। মানে একটা মানুষের যে দেশপ্রেমিক ক্যারেক্টার, চরিত্র ফুটে উঠে কি করে তার কাজের মধ্যে দিয়ে। জিয়াউর রহমান তার কাজের মধ্যে দিয়ে তিনি যে দেশপ্রেমিক, তিনি যে জাতীয়তাবাদী, সত্যিকারের জাতীয়তাবাদী, এটা ফুটে উঠেছে তার এই সব কাজের মধ্যে দিয়ে। এই যে আপনারা যে প্রযুক্তির কথা বললেন, এই প্রযুক্তির যে ব্যবহার, এই প্রযুক্তির ব্যবহার তিনি কিভাবে করেছেন। দেখুন, আগে রংপুর থেকে কুড়িগ্রাম যেতে সারা রাত লাগতো। আমার দেশের বাড়ি কুড়িগ্রাম, আমার মনে আছে পাকিস্তান আমল তারা ট্রেনে করে একবার আপনার খুব ধীরে 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 সেই ট্রেনটা চলতো এবং কুড়িগ্রাম গিয়ে এটা পৌঁছাতাম এবং সারা রাত লাগতো। তো শহীদ জিয়াউর রহমান, দেখেন, মানুষের যদি আইডিয়া থাকে অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক কিছু মানে ওলট পালট করে দেওয়া যায়, উন্নয়ন উৎপাদনে করে দেওয়া যায়। একটা রিয়েল ডেভেলপমেন্ট যে করা, সেটা সম্ভব হয়, যেটা আমরা জিয়াউর রহমানের মধ্যে থেকে দেখেছি। দেখুন, এই যে সারা রাত লাগতো একটা মানে রংপুর থেকে কুড়িগ্রাম যেতে ট্রেনে করে, সেখানে কি করলেন যে তিস্তা ব্যারেজের মধ্যে দুই দিকে কাঠ ফেলে দিলেন, রেল লাইনে দুই ধারে কাঠ, একই সাথে ট্রেনও যাবে এবং গাড়িও যাবে, বাস ট্রাক সব। সেইটা লাগতো, যখন এটা তিনি করে দিলেন তার সময়ে, তখন লাগতো মাত্র 45 মিনিট থেকে 1 ঘন্টা। তাহলে সময় কত কমিয়ে নিয়ে আসলে। প্রযুক্তির কাজ হচ্ছে তো আমাকে মানে ইন্টারাকশন বাড়ানো, মিথস্ক্রিয়া বাড়ানো। এই যে আজকে যে আমরা আইটির কথা বলি, যে গোটা বিশ্বকে একটা ভিলেজ বানাচ্ছে, এই যে মানে নানাভাবে আমরা আজকে আইটির উপর নির্ভরশীল হচ্ছি, সেটা তো ধারাবাহিকতা, মানে প্রযুক্তির উপর নির্ভর করা এবং প্রযুক্তিকে মানব কল্যাণের কাজে লাগানো। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এটা করেছেন। এই সমস্ত অবদানগুলি আপনি দেখুন যে বেশি দিন তো সময় লাগেনি, অল্প দিনের মধ্যে আপনার গোটা দেশের মধ্যে এক ধরনের মানে প্রবাহ তৈরি হলো, উন্নয়নের প্রবাহ তৈরি হলো। তখন কতই টাকা ছিল, আমাদের বাজেট 100 কোটি টাকার উপরে ছাড়তো কিনা, যেত কিনা সন্দেহ ছিল সেই সময়। কিন্তু ওই অল্প টাকা নিয়েই তিনি তার যে গতিশীল নেতৃত্বের কারণে একটা জাতিকে পায়ের উপর দাঁড় করালেন।